ঝাড়খণ্ড আন্দোলন ও পরবর্তীকালে ঝাড়খণ্ড রাজ্য গঠন। আজকের দিনেই 3 জানুয়ারি 1893 সালে রাঁচি জেলার এক মুন্ডা পরিবারে জন্মগ্রহণ করেন একজন আদিবাসী নেতা, লেখক এবং ক্রীড়াবিদ, যিনি 1928 সালের অলিম্পিকে ভারতের হকি দলকে নেতৃত্ব দিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি হলেন জয়পাল সিং মুন্ডা। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং শিক্ষকতা ও রাজকীয় প্রশাসনেও কাজ করেন। 1928 সালের অ্যামস্টারডাম অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক হিসেবে স্বর্ণপদক জয় করেন, যা ভারতকে হকিতে বিশ্ব মঞ্চে পরিচিতি দেয়। 1939 সালে তিনি আদিবাসী মহাসভা গঠন করেন, যা আদিবাসী সম্প্রদায়ের অধিকার ও পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার ছিল। ঝাড়খণ্ড আন্দোলন ও পরবর্তীকালে ঝাড়খণ্ড রাজ্য গঠনে ওনার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের সদস্য হিসেবে কাজ করেছিলেন এবং আদিবাসী অধিকার ও ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে আন্দোলন করেছিলেন, যা ওনার রাজনৈতিক জীবন ও প্রশাসনিক কাজের মূল ভিত্তি ছিল। ও রাজনীতিতে ওনার যুগান্তকারী ভূমিকা ভারতের ইতিহাসে ওনাকে একজন অবিস্মরণীয় আদিবাসী ব্যক্তিত্বে পরিণত করেছে। উনার নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে চেতনা ও আত্মমর্যাদা বৃদ্ধি পায়। 20 মার্চ 1970 সালে 67 বছর বয়সে নতুন দিল্লিতে তিনি মারা যান। সংক্ষেপে, জয়পাল সিং মুন্ডা ছিলেন ক্রীড়া, শিক্ষা এবং আদিবাসী অধিকার আন্দোলনের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তীকালে রাজ্য গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।